হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে রেসিপি হলো গোলাপ জামুন তৈরি করলাম একদম দোকানের মতো, ফেলে দেওয়া জিনিস দিয়ে, ড্যামেজ মুড়ি দিয়ে। যেই মুড়িগুলি আমরা খেতে পারি না, মুড়িগুলি ড্যামেজ হয়ে যায়, সেই মুড়িগুলি দিয়ে আমি এই গোলাপ জামুন তৈরি করলাম। একদমই খেতে খুব টেস্টি হলো, দোকানের মতো হলো। তো আমি কিভাবে এই ফেলে দেওয়া মুড়ি দিয়ে আমি দোকানের মতো গোলাপ জামুন তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি কিছু মুড়ি নিলাম। তো দেখবেন মুড়ি খেতে খেতে অবশিষ্ট যে মুড়িগুলি থাকে সেই মুড়িগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। দেখুন এই মুড়িগুলো অনেকটাই নরম হয়ে গেল। তো এই মুড়িগুলি কিন্তু অনেকেই ফেলে দেয়, খেতে চায় না। তো এই মুড়িগুলি দিয়ে আমি আজ দারুণ একটা জিনিস তৈরি করব। তো কিভাবে আমি তৈরি করি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। এবার চুলার কাছে চলে আসলাম। তো মুড়িগুলি একটু ভেজে নেব। তো কড়াতে মুড়ি দিয়ে দিলাম। তো মুড়িগুলি এখানে কিন্তু ভেজে নিতে হবে, আর অল্প আছে ভাজতে হবে। তো ভেজে নেওয়ার পর আমি মিক্সি জারে কিন্তু মুড়িগুলি একটু গুঁড়া করে নেব। তো মুড়ি আমি এখানে পেস্ট করে নিলাম। তো এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। তো এবার লাগবে ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স রাখার জন্য। তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণ। তো এবার এখানে আমি দুধ নিলাম, হালকা গরম করে দুধ নিলাম। তো আপনারা চাইলে গরম জল দিয়েও মেখে নিতে পারেন। তো দুধ দিয়ে আমি অল্প অল্প করে মেখে একটা ডুয়ের মতো করে নেব। তো এইভাবে মেখে আমি একটা ডুয়ের মতো করে নিলাম। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। তো এবার এই দুধটা আবার একটু হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিতে হবে। তো এবার হাতে একটু তেল মেখে নিলাম। এই দুধ থেকে কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে একটু গুল গুল করে নেব, মিষ্টির আকার করে বানিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে কিন্তু বানিয়ে নিলাম, একদম মিষ্টির আকার করে বানিয়ে নিতে হবে। তো সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। তো সবগুলো কিন্তু দেখুন বানিয়ে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল যখন একদম অল্প গরম হয়ে আসবে তো মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো এবার আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তো নামিয়ে নিতে হবে। হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে একদমই মিষ্টির মতো দেখাচ্ছে। আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। এবার শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করছি। তো এখানে আমি এই চামচ 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিতে হবে। তো এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম। আর এখানে 10 থেকে 15 মিনিট জাল করে নেব এই শিরাটা তৈরি করার জন্য। এবার শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেল। তো এবার এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মিষ্টিগুলো আধা ঘন্টা শিরার মধ্যে রাখতে হবে, যাতে শিরাটা সম্পূর্ণরূপে মিষ্টির মধ্যে ঢুকে যায়। তো আধা ঘন্টা মিষ্টিগুলি কিন্তু শিরার মধ্যে রাখার পর দেখুন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে শিরার মধ্যে। দেখুন একদমই দোকানের মতো লাগলো এই মিষ্টিগুলি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে হলো এই মুড়ি দিয়ে যে মিষ্টি তৈরি করলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মিষ্টি রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।